সংগঠনের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আমি রেজবিয়া দরবার থেকে একটি সংগঠন এই বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডে আমি এই সংগঠনের বিস্তৃতি ছড়িয়ে দিতে চাই। সেই সংগঠনের আনুষ্ঠানিক আমি নাম উন্মোচন করছি, রেজবিয়া ফোরাম বাংলাদেশ। এই সংগঠনের কার্যক্রম সেবামূলক এবং দরবারের সকল কার্যক্রমকে তারা সার্বিকভাবে ত্বরান্বিত করবে এবং এই সংগঠনের মাধ্যমে আমরা রেজবিয়া যুব ফোরাম, রেজবিয়া ছাত্র ফোরাম, রেজবিয়া মহিলা ফোরাম সহ এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে আমরা কাজ করব, সেবামূলকভাবে আমরা কাজ করব, যাতে এই দেশে নয় বিশ্বের জমিনে রেজবিয়া ফোরাম একটি মডেল হিসাবে দায়িত্ব পালন করে। তারই ধারাবাহিকতায় আজকে থেকে এর কার্যক্রম শুরু হবে। আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আমি ঘোষণা করলাম। এর পদযাত্রা আজকে থেকে শুরু। ইতিমধ্যে এই সংগঠনের মধ্যে প্রায় 160 জনের মতো সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। তিনারা দেশে এবং দেশের বাইরে কাজ করতেছেন। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের সুন্নিয়তের রেজবিয়া দরবারের আশেকবৃন্দ সকলকে উদাত্ত আহ্বান রাখেন এই সংগঠনে যেন আপনারা সম্পৃক্ত হয়ে রেজবিয়া দরবারকে আরো শক্তিশালী করবেন, রেজবিয়া দরবারের প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করে যেন আমরা রেজবিয়া দরবারের কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। রিয়াদ আল্লাহ পাকের দরবারে রেখে আজকে যারা এখানে এসেছেন সকলকে রেজবিয়া দরবারের পক্ষ থেকে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাহ আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা কাবার পক্ষ থেকে গাজ্জালে জামান শহীদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ সদরুল আকার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলের প্রতি সেই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।